আসন্ন বিপিএল আয়োজন নিয়ে কোনো সিদ্ধান্ত নিয়ে স্থির থাকতে পারছে না বিসিবি। নিলামের বাকি মাত্র ৩ দিন, অথচ এখনও দুই দলের কাছ থেকে ব্যাংক গ্যারান্টির পুরো টাকা বুঝে পায়নি। এমত অবস্থায় ক্রিকেট বোর্ড বলছে দলগুলো গ্যারান্টি দিতে ব্যর্থ হলে প্রয়োজনে ফ্র্যাঞ্চাইজি অধিগ্রহণ করবে তারা। এছাড়া নতুন ট্রফি, ঢাকার বাইরে প্রথম ম্যাচ ইত্যাদি নানা নতুনত্ব আনছে বিপিএল এর গভর্নিং কাউন্সিল। নানা অব্যবস্থাপনা থাকায় মজা করে বিপিএলকে বিভিন্ন সময় কৌতুককর নানা নামে ডেকে থাকেন ক্রিকেট ভক্তরা। এবারের বিপিএল আয়োজনে সেসব কাটিয়ে ওঠার কথা বলেছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নতুন বোর্ড। তবে শেষ পর্যন্ত আয়োজনে নানাবিধ সমস্যা চোখে পড়ছে। 5 দলের টুর্নামেন্ট হওয়ার কথা থাকলেও কোয়াবের অনুরোধে একটি দলের সংখ্যা বেড়েছে। এদিকে 3 দফা পিছিয়ে নিলামের নতুন তারিখ 30 নভেম্বর, বাকি মাত্র 3 দিন। অথচ এখনও দুটি ফ্র্যাঞ্চাইজি ব্যাংক গ্যারান্টির পুরো টাকা দিতে পারেনি। টাকা দিতে ব্যর্থ হলে ফ্র্যাঞ্চাইজি অধিগ্রহণ করবে বিসিবি। আপনি যদি সময় মতো বাকি টাকা নেয়, একদম ক্লিয়ার লেখা আছে যে ভাই যে আমরা এটা ফরফিট করে দিয়ে আপনার টিম দিব না, 3টা টিমও চালাবো, একদম দরকার হলে আপনাকে নিয়ে নিব। গতবারের বিপিএলে ফিক্সিং ছিল বড় ইস্যু। এবারেও তা প্রতিরোধে বিসিবির প্রস্তুতি অনেকটাই ধোঁয়াশাপূর্ণ। লিখিত চেয়েছি তাদের, হ্যাঁ, লেটস সে সামবডি ফ্রম হিজ নেম ইজ ডেড, ইফ দে আর রেড মার্ক আমরা লিখিত, না প্লেয়ারদের কথা অফিসিয়ালদের আমরা লিখিত বলেছি। এখন তো টিম দিয়েছি, আমরা 5টা দিন পরে অকশনের পরে একটা চিঠি দিব তোমার মাঠে, ইভেন টিম বয়ের নাম দাও, এইগুলিও আমরা চেক করব। কথাটা বুঝছেন? হ্যাঁ, যদি কারো পাওয়া যায়, হ্যাঁ ধরেন মিডিয়া ম্যানেজার পাওয়া গেল বা টিম বয় পাওয়া গেল বা গেল, তাহলে কিন্তু তারা টিমের সাথে থাকতে পারবে না, রেড মার্ক যারা আছে। এবারের বিপিএলে অবশ্য বেশ কিছু নতুনত্ব থাকছে। উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা হচ্ছে, যা হবে ঢাকায়। তবে প্রথা ভেঙে প্রথম ম্যাচটা এবার হবে সিলেটে। এবারের আসরে থাকছে নতুন ট্রফি, যা খুব শীঘ্রই প্রকাশ্যে আনবে বিসিবি। তবে বিশ্লেষকরা বলছেন, এত আয়োজন যেন শেষ পর্যন্ত বজ্রআটুনি ফসকাগেরও না হয়। মেহেদী হাসান মুন্না, নাগরিক।